রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা শেষ হবার পর পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় রাখি বন্ধন উৎসব। রাখি বন্ধনের ক্ষেত্রে তিথির পাশাপাশি শুভ মুহূর্তেরও বিশেষ গুরুত্ব রয়েছে। জ্যোতিষমতে শুভ লগ্নে রাখি বাঁধলে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয় এবং জীবনে ইতিবাচক শক্তি, সৌভাগ্য ও মঙ্গল বৃদ্ধি পায়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম জনপ্রিয় উৎসব হল রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব। এই দিনে বোনেরা ভাইদের কবজিতে রাখি বেঁধে তার দীর্ঘায়ু, সুস্থতা ও মঙ্গল কামনা করেন। তবে বর্তমানে এই উৎসব শুধু ভাই বোনের সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রিয়জন, বন্ধু বা পরিবারের অন্য সদস্যদের কল্যাণ ও সুরক্ষা কামনাতেও রাখি বাঁধার প্রচলন রয়েছে। দেশ জুড়ে অত্যন্ত উৎসাহ এবং আনন্দের সঙ্গে পালিত হয় এই উৎসব। চলুন বন্ধুরা, দেরি না করে জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2026 সালে রাখি পূর্ণিমা কবে পড়েছে। পঞ্জিকা অনুসারে সঠিক সময়সূচি, পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, রাখি বাঁধার শুভ সময় কখন, এই দিন স্নান, দান ও সত্যনারায়ণ পুজোর শুভ সময়, রাখি বাঁধার নিয়ম। বন্ধুরা, রাখি পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 27শে আগস্ট 2026, বাংলার 9ই ভাদ্র 1433 বৃহস্পতিবার সকাল 8টা 43 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 28শে আগস্ট 2026, বাংলার 10ই ভাদ্র 1433 শুক্রবার সকাল 9টা 28 অর্থাৎ উদয়া তিথি অনুযায়ী রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসব দেশ জুড়ে পালিত হবে 28শে আগস্ট বা বাংলার 10ই ভাদ্র শুক্রবার। হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী লঙ্কার রাজা রাবণ তার বোন সুপর্ণাখার কাছে ভদ্রার অভিশপ্ত সময়ে রাখি বেঁধেছিলেন। এর ফলে রাবণের পুরো বংশ ধ্বংস হয়ে যায়। কেন এই সময়টিকে অভিশপ্ত বলা হয় তা জানেন? পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভদ্রা হলেন সূর্যদেবের কন্যা এবং শনিদেবের ভগিনী। বলা হয় তিনি অত্যন্ত রাগী প্রকৃতির ছিলেন এবং জন্মের পর থেকেই শুভ কাজে বাধা সৃষ্টি করতে ও তা ধ্বংস করতে ভালোবাসতেন। ভদ্রা শব্দের আক্ষরিক অর্থ কল্যাণকারী হলেও এই নির্দিষ্ট সময়টিতে তার বিপরীত প্রভাব ঘটে। তাই এই সময় ভালো কাজ শুরু করলে তাতে বাধা সৃষ্টি হয় বলে বিশ্বাস করা হয়। সুতরাং রাখি পূর্ণিমার এই শুভ দিনে ভদ্রাকাল কখন থাকছে সেটা আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। এই বছর ভদ্রা ছায়া থাকছে সকালে সূর্যোদয় থেকে সকাল 7টা 50 মধ্যে। এই সময়টুকু বাদ দিয়ে বাকি সময় আপনারা রাখি বাঁধতে পারেন। এই দিনের যে শুভ সময়গুলি রয়েছে তার মধ্যে রাখি বাঁধার সব থেকে শুভ সময় হলো সকাল 7টা 52 থেকে সকাল 10টা 19 মধ্যে। বন্ধুরা, এবার আমরা জেনে নেব রাখি বাঁধার নিয়ম কী। জ্যোতিষ শাস্ত্র মতে রাখি কেনার সময় সঠিক রাখি নির্বাচন করুন, যা প্রকৃতপক্ষে শুভ ফল প্রদান করতে পারে। বর্তমানে বাজারে নানা ধরনের আকর্ষণীয় রাখি পাওয়া যায়, তবে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে রাখি কেনা উচিত নয়। জ্যোতিষ শাস্ত্র মতে রাখির উপাদান এবং নির্মাণ শৈলীর বিশেষ গুরুত্ব রয়েছে। রেশম, সুতি বা প্রাকৃতিক সুতো দিয়ে তৈরি রাখি সবচেয়ে শুভ বলে বিবেচিত হয়। এই ধরনের রাখি শুভ শক্তির প্রতীক এবং সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বৃদ্ধি করে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এবার জেনে নেব কিভাবে রাখি বাঁধবেন বা রাখি বাঁধার জন্য কিভাবে প্রস্তুত হবেন। প্রথমে একটি থালাতে রাখি, প্রদীপ, সিঁদুর, অক্ষত, চন্দন, মিষ্টি, পানীয় জল এবং উপহার সাজিয়ে নিন। রাখি পূর্ণিমার দিন নিরামিষ আহার করুন। রাখি পরানোর সময় দাদা বা ভাইয়ের মুখ থাকবে পূর্ব দিকে, দিদি বা বোনের মুখ থাকবে পশ্চিম দিকে। প্রথমে ভাইয়ের কপালে সিঁদুর, কুমকুম বা কেশরের টিপ দিন। সামান্য একটু আতপ চাল টিপের উপরে দিন।
ছোট হলে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করুন। প্রদীপ দিয়ে মঙ্গলার্থে আরতি করুন। যিনি রাখি পরাবেন এবং যিনি রাখি পরবেন উভয়ের মাথার উপরে এক টুকরো লাল কাপড় রাখবেন। এবার রাখি ভাইয়ের ডান হাতের কবজিতে কমপক্ষে 3টি গিঁট দিয়ে বেঁধে দিন। দাদা বা ভাইকে মিষ্টি মুখ করান এবং উপহার প্রদান করুন। যদি আপনারা এই দিন সত্যনারায়ণ পুজো করতে চান তবে সকাল 7:52 থেকে দুপুর 2:23 মধ্যে পুজো করার শুভ সময়। আর যারা প্রদোষকালে সত্যনারায়ণ পুজো করতে চান তারা আগের দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধে 5:59 থেকে রাত্রি 7:35 মধ্যে পুজো করতে পারেন। যারা এই দিন গঙ্গা স্নান বা দান করতে চান তারা জেনে রাখুন এই দিন গঙ্গা স্নানের শুভ সময় হল ভোর 5:20 থেকে সকাল 6:30 মধ্যে। সনাতন বা হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিতে দান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই রাখি পূর্ণিমার দিনে দান করলে অন্যান্য দিনের তুলনায় তা বহু গুণ বেশি পুণ্য প্রদান করে এবং অশুভ গ্রহের প্রভাব কেটে যায়। এই দিনে দানে মানসিক শান্তি আসে এবং জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। যেহেতু এই দিন সারা দিনই পূর্ণিমা তিথি থাকছে তাই দিনের যে কোনো সময় দান করা শুভ। বন্ধুরা, এই ছিল রাখি পূর্ণিমা সংক্রান্ত একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে। যদি আপনারা চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসছে পরবর্তী ভিডিও নিয়ে।